সারা বছর যতই হাঁস খাই না কেন, শীতের সময় হাঁসের মাংস টেস্টি লাগে আলাদা। আর তার সাথে যদি থাকে চালের আটার রুটি, তাহলে তো কোনো কথাই নেই। আর হাঁস বাবাজিকে বললাম একটা পোজ দিতে, তার পোজ দিয়ে দেখে তো আমি বেহুশ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখে আমার বড় ননদিন একটা বড় রাজা হাঁস কিনেছে, আর দেখে তো বেশ ভালোই লাগলো। ননদিনী কিনে দিয়েছে বলে কথা। এই তো এরপরে হাঁসটাকে জবাই করে ঝোড়া হচ্ছে, আর এই দিকে আমি মশলা করে নেব। আদা, রসুন, জিরা, শুকনো মরিচ, কাঠ, এলাচ সবগুলোকে আমি ব্লেন্ডার করে নিয়েছি। আর এইদিকে আমার শাশুড়ি মা হাঁসটাকে কুটতে যাচ্ছে, আর হাঁসটা এত পরিমাণ শক্ত যে কুটতেই পারলো না। এরপরে যখন পারলো না, তখন আমার জামাই এগুলাকে সুন্দর করে ডাসা দিয়ে কেটে দিচ্ছে, সুন্দর করে পিস পিস করে, কারণ এগুলো বটি দিয়ে একেবারে কাটা যাচ্ছে না। আর মাংসের কালারটা জাস্ট দেখুন, এত সুন্দর ছিল কালারটা। এরপর আমার ছোট ননদিনী মাংসগুলোকে সুন্দর করে দিয়ে দিচ্ছে। আমার কত সুখ হয়েছে, আমার বড় ননদিনী হাঁস কিনে দিল, জামাই কুটে দিচ্ছে, ছোট ননদিনী ধুয়ে কুটে দিল, আর আমার শাশুড়ি মা রান্না করে দিচ্ছে। কতই না মজা, তাই না? এই তো রান্নার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে আসলে এর ভিতরে আদা, রসুন আর জিরা বাটাটা দিয়ে তেলের সাথে সুন্দর করে মিশিয়ে নিয়ে এর ভিতরে দিয়ে দিল স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, দারচিনি, এলাচ, রাঁধুনি মাংসের মশলা, আর দিয়ে দিল বেশ পরিমাণে মরিচের গুঁড়া। হাঁসের মাংস একটু ঝাল ঝাল না হলে খেতে আসলেই ভালো লাগে না। তারপরে দিয়ে দিল তেজপাতা, গোলমরিচ, ধনিয়ার গুঁড়া। এরপর মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেবে। আর যে শুকনো ঝাল পেস্ট করে রেখেছিল সেটা দিতে তো ভুলেই গিয়েছিলাম। এরপরে শুকনো ঝালের পেস্টটাকেও দিয়ে দিলাম। এরপরে ধুয়ে রাখা মাংসগুলোকে দিয়ে দিলাম। ভাই রে ভাই, অনেকগুলো মাংস, আর এখানে নাড়াচাড়াটা আমি করছিলাম। আমার এত বেশি কষ্ট হচ্ছিল, কারণ অনেকগুলো মাংস আমি নাড়াচাড়া করে মিশাতেই পারছিলাম না মশলার সাথে। তারপরে যাই হোক, অনেকক্ষণ সময় পার করার পরে যুদ্ধ জয়ী হয়েছে। মাংসগুলোকে সুন্দর করে মেশে নেওয়ার পর ঢাকা দিয়ে ঢেকে দিয়েছে। আর এটা মাটির চুলায় রান্না হবে। মাটির চুলাতে কষিয়ে কষিয়ে রান্না করলে সেই মাংস খেতে আসলে অনেক বেশি ভালো লাগে। আসলে সব তরকারি খেতে ভালো লাগে, মাটির চুলার রান্নার আলাদা একটা মজা। এই তো মাংস কষানো হয়ে গেছে, আর এইদিকে আমার ছোট ননদিনী কষা মাংস খাচ্ছে। আপনাদের কার কার এই কষা মাংস খেতে ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। এই তো এরপরে দিয়ে দিল পরিমাণ মতো ঝোলের পানি। আসলে অনেকগুলো মাংস তো বেশি পানি লাগবে না। এই তো পানি দিয়ে সুন্দর করে ফুটিয়ে নিচ্ছে। আর যখন ফুটছিল তখন দেখতে যে কি যে পরিমাণ ভালো লাগছিল, আর মাটির চুলায় জাল আসলে দেখতে অনেক বেশি ভালো লাগে, আর খেতে তো মাসাল্লাহ অনেক বেশি মজার হয়। এই তো রান্নাটা প্রায় শেষের দিকে। এরপর লবণ চেক করে নিল, লবণ একটু কম ছিল, লবণটাকে দিয়ে দিল। আর হাঁসের মাংস হচ্ছে, তার সাথে যদি চালের রুটি না হয় তাহলে কি খেতে ভালো লাগে? চালের রুটিও বানিয়ে নিচ্ছে। রুটিগুলোকে আম্মু বেলে দিচ্ছে আর আপু সেকছে। আর এর সাথে কিন্তু চিতই পিঠাও খেতে অনেক বেশি ভালো লাগে, কিন্তু গ্রামের মানুষ এই চালের আটার রুটিটাই বেশি প্রেফার করে, তার জন্য রুটি বানিয়েছে। এই তো আমার মাংসের ফাইনাল লুক। দেখতে মাসাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছিল, আর খেতে তো মাসাল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।